কথায় আছে না যে চালাকি বেশি করলে কিন্তু বিপদে অনেক রকম সমস্যা আসতে পারে। কারণ 2024-এর আইপিএলের পর তার যতটা পপুলারিটি ছিল সেই পপুলারিটি কিন্তু একবারে জিরোর কাছাকাছি চলে এসেছে। সেখানে প্রথমে দেখা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নেওয়ার পর তাকে সেই জনসম্মুখে কিন্তু সবাই বোম বোম করে স্টেডিয়ামের মধ্যে তাকে আওয়াজ তোলা, বিভিন্ন রকম ক্রিটিসাইজ করা এবং ছাবড়ি বলেও কিন্তু সম্বোধন করা। কিন্তু তার পাশাপাশি এই বছর আইপিএলে সব থেকে লো স্কোরে গান করেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। তার পাশাপাশি তার পারফরম্যান্সের দিক দিয়ে যে আমরা সবাই জানি যে অলরাউন্ডার হিসেবে ফেমাস আমাদের হার্দিক পান্ডিয়া, কিন্তু এবছর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফ্লপ হিসেবে পরিণত হয়েছে। না পেরেছে ব্যাটে রান করতে, না পেরেছে বলে সেরকমভাবে কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। এই বছর নবমতম কিন্তু টিম হিসেবে পরিগণিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ হচ্ছে যে আইপিএলের ইতিহাসে এই প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে কিন্তু আইপিএল থেকে বিদায় নিয়েছে অন্য কোনো দল, যে নবমতম দলগুলো আছে ভালো ভালো প্লেয়ার্স নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম তৈরি করেছিল এতগুলো টাকা দিয়ে, কিন্তু এইবারে কিন্তু সেই জায়গাটা কিন্তু পারফেক্ট করতে পারেনি। আইপিএলের যে মাঠ থেকে কিন্তু বিদায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে তার সঙ্গে কিন্তু আরও একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তার স্ত্রীর সঙ্গে তার হচ্ছে ডাইভোর্স। তো ডাইভোর্সটা প্রথমে তো চর্চা ছিল, তো বর্তমানে কিন্তু আরও একটা সংযোজন হয়েছে যে তার পুরো প্রপার্টির 70%, 70% প্রপার্টি কিন্তু তার নাতাশাকে দিতে হবে। চলুন আজকের এই ভিডিওটা করি কী কারণে তার এইরকমভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তার পাশাপাশি 70% সত্যি কি তার প্রপার্টির 70% কি তাকে দিয়ে দিতে হবে। তাহলে শুরুটা করি বিল গেটসকে দিয়ে। আপনারা সবাই বিল গেটসকে চিনেন, বিশ্বের একজন ধনকুবের, যেখানে তার স্ত্রীর সঙ্গে ডাইভোর্স হয়ে যাওয়ার পর তার প্রপার্টির 50% তার স্ত্রীকে দিতে হয়েছিল। তারপরে নিন শেখর ধাওয়ান, তারপরে নিন মোহাম্মদ শামি, এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের হার্দিক পান্ডিয়া, যেখানে তার স্ত্রী কিন্তু পুরোপুরি ডিমান্ড করছে তার প্রপার্টির 70%। এখানে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কীভাবে নাতার সঙ্গে তার এইরকম একটা সম্পর্ক হল। 2020 সালে নাতাশার সঙ্গে আমাদের হার্দিক পান্ডিয়ার পরিচয় হয় এবং ওইখানে কিন্তু তাদের মধ্যে বিয়ে হয়, তার বিয়েও করে নেয়। এখানে বলে রাখি নাতাশা কিন্তু একজন সার্বিয়ান মডেল, তার সঙ্গে পরিচয় হয়ে আমাদের হার্দিক পান্ডিয়ার বিয়ে হয় 2020 সালে এবং 2020 শেষের দিকে মার্চের দিকে কিন্তু তাদের একটা বেবিও হয়। এই বেবি হয়ে যাওয়ার পর তাদের এই যে সংসারটা এবং খুব সুখে শান্তিতেই চলছিল, এবং এইভাবে চলতে চলতে হঠাৎ কিন্তু এই আইপিএলের মধ্যে তার একটা কিন্তু বিশাল একটা ঝটকা শোনা যায়। এখানে বলে রাখি এই জায়গাতে ঝটকার মূল কারণ হচ্ছে আইপিএলে তার পারফরমেন্সের একবারে জিরো লেভেলে চলে যাওয়া। পারফরমেন্স যেহেতু জিরো লেভেলে চলে গেছে, জিরো লেভেলে যাওয়ার জন্য তার যে মূল যে দল অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই এই আইপিএল থেকে ছিটকে গেছে। ছিটকে যাওয়ার পর তার পারফরমেন্সের জন্য কিন্তু সবাই ট্রোল করছে এবং তার যে রেভিনিউ ছিল রেভিনিউটা কিন্তু অনেকটা ব্রেকডাউন করে নিয়েছে। এই জন্য নাতাশার সঙ্গে তার কিন্তু এইরকম একটা মানে চর্চা শোনা যায় বা একটা নিউজ শোনা যায় তার সঙ্গে ডাইভোর্স হচ্ছে। এখান পর্যন্ত ঠিক ছিল। এই ডাইভোর্সের হয়ে যাওয়ার পর এটাও শোনা যাচ্ছিল যে সোশ্যাল মিডিয়াতে যে নাতাশার যে ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু পান্ডিয়া যে টাইটেলটা আছে, পান্ডিয়া টাইটেলটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এবং তার দুজনের মধ্যে যে ছবি ছিল সেই ছবিগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। কিছুদিন আগে তাদের ছেলের জন্মবার্ষিকী ছিল, সেই জন্ম মানে যাকে আমরা বাদ দিয়ে বলবো, সেই দিনটা কিন্তু সেই আমাদের নাতাশা তার শুধুমাত্র ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছে, আদার্স কিন্তু কোনো ছবি নেই। একটা সেলিব্রিটির যখন ছেলের জন্মদিন পালন হয় একটা বিশাল ধুমধাম করে বিভিন্ন রকম রিপোর্টাররা আসে, নিউজ ফ্লাশ হয়, বিভিন্ন রকম জায়গায় কিন্তু পেপার কার্ড হয়। তো এই জায়গাটায় কিন্তু কোনো পেপার ফ্লাশিং হয়নি, কোনো ছবিও পোস্ট করা হয়নি এবং কোনোভাবেই কিন্তু জন্মদিনটাকে পালন করতে দুজনের ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্টে কিন্তু দেখাও যায়। এখানে বলে রাখি তারপরে কিছুদিন পর আরও একটা টুইট, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, টুইট করে নাতাশা যে বলছে কিছুদিন পর একজন কিন্তু পথের ভিখারি হতে বসছে। এই কথা শোনার পর কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরিভাবে কিন্তু জ্বলে ওঠে। এই জ্বলে ওঠার পর তখনই সবাই বুঝতে পারে অর্থাৎ আমাদের পান্ডিয়ার যে প্রপার্টি রয়েছে, পান্ডিয়ার প্রপার্টির 70% ডিমান্ড করছে নাতাশা, অর্থাৎ তার যে নিউবর্ন বেবি রয়েছে এবং তার ফিউচার সিকিউরিটির জন্য। কিন্তু এই জায়গাতে কিন্তু ছোট্ট একটা টুইস্ট রয়েছে। আমি হার্দিক পান্ডিয়া যাওয়ার আগে একটু কথাটা বলে দিই, মরক্কোর একজন ফুটবলার ছিল, তার সঙ্গে তার স্ত্রীর একটা কিন্তু ডাইভোর্স ফাইল হয় এবং ডাইভোর্সের পর তার স্ত্রী ডিমান্ড করে তার প্রপার্টির 50% টাকা। কিন্তু এই জায়গাটায় যখন সে ডিমান্ড করছে, যখন ডিমান্ডের পর যখন চেক করা যাচ্ছে যে তার নামে, ওই মরক্কোর যে ফুটবলার তার নামে কিন্তু কোনো প্রপার্টি নেই, অর্থাৎ প্রপার্টিটা কিন্তু তার মায়ের নামে করা আছে। এই জন্য তার যে ডিমান্ডটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ তার স্ত্রী কিন্তু উইদাউট এনি ডিমান্ডে কিন্তু ডাইভোর্সে
তারা সিগনেচার করে নেয়, এখনো কিন্তু পুরোপুরি তার প্রপার ডাইভোর্স হয়ে গেছে। এইখানে কিন্তু সেম লেভেলে টুইস্ট খেলেছে আমাদের হার্দিক পান্ডিয়া। অর্থাৎ হার্দিক পান্ডিয়ার যে প্রপার্টি রয়েছে, এতদিন ধরে যে বিজনেস করেছে, এবার বললে কি হার্দিক পান্ডিয়া কিন্তু 3জন ভাই রয়েছে বা 2জন প্লেয়ারকে আমরা সবাই দেখি হার্দিক পান্ডিয়ার বলে আমরা সবাই জানি, এবং তার ভাই দাদাও রয়েছে খেলেছে, কিন্তু সেখানে কিন্তু আরো একজন ভাই রয়েছে, সে কিন্তু পুরোপুরি বিজনেসটা হ্যান্ডেল করে। কিন্তু এই টোটাল যে তার প্রপার্টি রয়েছে, এই বড় ছোট সব মিলিয়ে কিন্তু পুরো নামে রয়েছে তার মায়ের। অর্থাৎ যা কিছু প্রপার্টি করেছে, যে এতগুলো সম্পত্তি করেছে, সম্পত্তিগুলো তার মায়ের নামে আছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যদি হার্দিক পান্ডিয়ার স্ত্রী ডিমান্ড করে 70% প্রপার্টি হার্দিক পান্ডিয়ার, তাহলে তিনি এখানে বলে রাখি যেহেতু তার স্ত্রীর ডিমান্ডের ফলে দেখা যাচ্ছে তার মায়ের নামে সমস্ত প্রপার্টি রয়েছে, তাহলে কিন্তু এখানে কোনোভাবে হার্দিকের নামে যেসব প্রপার্টি রয়েছে তার 70% কিন্তু নাতাশা ডিমান্ড করতে পারে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই তার মায়ের নামে যে প্রপার্টি রয়েছে সেখানে ডিমান্ড করতে পারবে না। এই জন্য বলতে চাইছি যে কিছুদিন আগে যে নাতাশা পোস্ট করছিল যে 1 পার্সন হ্যাভ টু বি ব্যাংক্রাফটেড, এখানে বলতে চাইছে যে দেউলে হতে চলেছে, সেই যে জিনিসটা কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু হচ্ছে না। আমাদের একটা প্রশ্ন, তাহলে কি এর ভবিষ্যৎটা হচ্ছে যেভাবে ট্রিক্স খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি হয়ে গেছে, ট্রিক্স খেলে কিন্তু তার অর্জিত এত কষ্ট করে অর্জিত প্রপার্টি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেভ অ্যান্ড সিকিউর রাখতে পেরেছে পান্ডিয়ার ফ্যামিলির মধ্যে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে ছবিও পোস্ট হয়েছিল যেখানে নাতাশাকে তার মানে বয়ফ্রেন্ডের সঙ্গে বা কিছুটা মেল ফ্রেন্ডের সঙ্গে দেখা গেছে, এবং সেখানে কিন্তু তাকে ক্লিক করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেই ছেলেটাকে, আবার সেটাও জানা গেছে যে তার সঙ্গে বিয়ের আগে তার সঙ্গে একটা সম্পর্ক ছিল দীর্ঘ, তার সঙ্গে কিন্তু আবার হয়ে গেছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা কি, যতই সেলিব্রিটি হোক না কেন, যতই সাধারণ মানুষ হোক না কেন, যদি মানে মনের মধ্যে যদি মিল না থাকে, তোমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না।